এই শীতের সময় একটু যদি পালং শাক রান্না না করে খায় তাহলে কি ভালো লাগে? তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পালং শাক রান্না করলাম। তো এই শাকগুলো আমাদেরই জমিতে লাগানো হয়েছিল। তো এই শাকগুলো আমি আজকে তুলে নিয়ে এলাম। এখন তোমাদেরকে রান্না করে দেখাবো কিভাবে রান্না করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আমার এই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার কিন্তু শাকগুলো কাটা হয়ে গেল। আর এই শাকের সঙ্গে আমি কি সবজি দেবো সেগুলো দেখো। একটু বেগুন আর আলু দিয়ে দেবো। তোমরা চাইলে একটু মূলোও দিতে পারো, তো আমার মূলোটা আজকে দিতে ইচ্ছা করছে না, তো আজকে আমি দেবো না। আমি দিই, অন্য দিন দিই। তো দেখো এই যে বেগুন আর আলুটাকে একটু ছোট ছোট করে কেটে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর এগুলোকে রান্না করব। যদিও নিজের জমিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা নেই, তবুও পরিষ্কার রাখাটাই উচিত আমাদের, স্বাস্থ্যের জন্য উপকার যেটা আমরা অবশ্যই সেটা করব। তো কড়াতে প্রথমেই তেল দিয়ে দিয়েছি। এখন আলু আর বেগুন কেটে রাখা রয়েছে, এগুলো ধুয়ে তেলে নেড়ে নিলাম, একটু লবণ দিয়ে নেড়ে নিলাম। তারপর আবার এগুলো নামিয়ে কড়াতে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে, তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো, কালো জিরে আর কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে নিলাম। তো যেহেতু আজকে নিরামিষ তার জন্য পেঁয়াজ রসুন দিলাম না, তোমরা যদি চাও তো ওগুলোও দিতে পারো এই সময়। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার একটু হলুদ দিয়ে দিলাম আর দিলাম একটু লবণ। এবার এটাকে নেড়ে দেখো এতটাই নরম এই শাকগুলো, হালকা দুবার নাড়তে নাড়তে এটা পুরো নরম হয়ে গেল। এবার এর উপরে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে নিলাম। হ্যাঁ, এই যে নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট 3 মিনিট মতো। ঢাকা দিয়ে রাখার পর এই যে খুলে দেখছি অনেকটাই হয়ে এসছে, আলুগুলো বেগুনগুলো তো সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে না তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো, মানে ওটা খেতে ভালো লাগে। সবাই যদিও পছন্দ করে না, তো আমার ভালো লাগে, ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম, যেহেতু শাকের পরিমাণটাও কম তার জন্য নয়। দেখলে তখন দেখা যাচ্ছিলো যে অনেকটাই এক ঝুড়ি শাক, আর রান্না করার পরে দেখো কইটুকু হয়ে গেছে। ব্যাস ব্যাস, যে রান্না হয়ে গেছে। আমি এটাকে বাটিতে তুলে নিলাম। আর এরপরে আমি একটু বাদাম ভেজে দিয়ে দেবো। একটু বাদাম ভাজাটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? ওই জন্য যে বাদামটা ভেজে রেখেছি। তারপর খোসাগুলো ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ছাড়ছে না, মানে আর একটু ঠান্ডা হতে হতো, ওই জন্য ছাড়ছে না। তো তোমরা ছাড়িয়ে দিতে পারো, না ছাড়লেও অসুবিধা নেই। তো দেখো কত সুন্দর কালারও লাগছে, দেখতেও ভালো লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছে। একটু খেয়ে দেখাই যাক না কেমন হয়েছে। এই যে আমি একটু খেয়ে দেখার জন্য নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।